কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কফি। কফি বানাচ্ছো? আমার মেয়েটা কফি বানাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পাবনার আপা পেজে সবাইকে স্বাগত। আজকে একটা জিনিস দেখাচ্ছি, যেটা এর আগেও আপনাদের আর কি দেখাইছি। আমার মেয়ে কিন্তু চা বানাতেও পারে, আবার কফি বানাতেও পারে, নিজে নিজেই বানাচ্ছে। আমার মেয়েটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে যাচ্ছে। আম্মা, তুমি কফিও বানাতে পারো? বাবা, আমার মেয়েটা কফিও বানাতে পারে। কার জন্য বানাচ্ছো? তুমি আর আমি খাবো। তুমি আর আমি খাবো? মিষ্টি দিয়েছো? আমার মেয়েটা বড়ই হয়ে গেছে, আর আমার কিন্তু টেনশন বেড়ে যাচ্ছে। কারণ একটা মায়ের সন্তান যখন বড় হয়, বিশেষ করে মেয়েরা যখন বড় হয়ে যায়, তখন কিন্তু মায়েদের অনেক টেনশন যে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে। সবথেকে বেশি কষ্ট কি জানেন? যে আমার মেয়েটা বড় হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। হয়তোবা আমি যদি বিয়ে দেরি করে দিতে চাই, তাহলে সমাজের চোখে তাদের আসলে চোখে পড়ে যাবে যে তাকে মেয়েটা বড় হয়ে যাচ্ছে, বিয়ে দিচ্ছে না কেন। এরকমও হয় সমাজের লোক এরকম, বুঝতে পারলেন? কারণ এটা আমার সাথে হয়েছে। আমার হচ্ছে 16 বছরে বিয়ে হয়েছে। আমি কিন্তু দেখতে মানে তাড়াতাড়ি বড় হয়েছিলাম, এর জন্য আর কি তাড়াতাড়ি বিয়ে দিয়েছে। তো 16 বছরে বিয়ে হয়ে মানে সমাজের মানুষের চোখে বড় হয়ে গেছি। তো এটা আসলে মনে পড়ে যে আমি বড় হয়ে গেছি তাড়াতাড়ি, আমার আম্মুরা বিয়ে দিয়েছে। তো সেই ভুলটা অন্তত আমি করতে চাই না। কারো কথায় কান না দিয়ে নিজের সন্তানকে নিজের মন মতো মানুষ করতে হবে, সেই আশা নিয়েই আমি আছি। তবে আরেকটা কথা বলছি, হ্যালো বন্ধুরা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসলে একটা কথাই বলবো, পরের কথা শুনলে নিজের ক্ষতি ডেকে আনবো না। ঠিক না আম্মু? হ্যাঁ, তুমি ঠিকভাবে পড়াশোনা করবা, হ্যাঁ? আম্মুর কষ্ট দূর করে দিবা, হ্যাঁ? তো আমরা চা না কফি খাবো। একদম চায়ের মতোই লাগছে। আমার মেয়ে গরম পানি করে এর সাথে মিষ্টি চিনি অ্যাড করে দিয়েছে, তারপরে এই তো কফি বানাচ্ছে। আমার মেয়ের কফি বানানো তো আমার তো খাইতেই হবে। তুমিও খাও আম্মু। উফ, এত স্বাদ আমার মেয়ের হাতে কফি, এত স্বাদ। তো আমার মেয়ের হাতে কিন্তু কফি খাচ্ছি প্রিয় বন্ধুরা। শেষমেশ ক্যামেরাটা আমার দিকে ধরলাম, আর এই যে আমার মেয়ের হাতে কফি খাচ্ছি। একটা কথাই বলবো, মেয়েরা বড় হইলে কোনো টেনশন নাই, সব কিছু আল্লাহর হাতে। তবে নিজে মেয়েকে বা ছেলেকে নিজের মন মতো মানুষ করে তাদের লক্ষ্যে পৌঁছে দিতে হবে। তো এই আশা করে আমার ভিডিওটা শেষ করছি। আমার কথা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।